গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা একটা লেসন জানবো, সেটা হলো দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা। তো এটা চ্যাপ্টারে অঙ্কই বেশি আসে। তো ওজন ভিত্তিক গণনা একটা আছে, আর একটা আছে মোল আয়তন ভিত্তিক গণনা। তো আজকে আমরা জানবো ওজন ভিত্তিক গণনা। ওজন ভিত্তিক গণনা। তো এবার অঙ্কগুলো করার আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে। তো নিয়মগুলো দেখো। তো প্রথম নিয়ম হলো যে নিয়ম নম্বর 1 হলো প্রশ্নটা ভালো করে পড়তে হবে। প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে প্রথম কাজ। পড়ার পরে প্রশ্নটা পড়ার পর ওখান থেকে কি রাসায়নিক একটা সমীকরণ হবে, সেই সমীকরণটা আমাদের লিখতে হবে। তাহলে প্রথম কাজ হলো প্রশ্নটা ভালোভাবে পড়া। দ্বিতীয় কাজ হলো রাসায়নিক সমীকরণ লেখা। রাসায়নিক সমীকরণ লেখার পর সেই রাসায়নিক সমীকরণটাকে আমরা সমতা বিধান করব। বাম দিকে টোটাল পরমাণু এবং ডান দিকে টোটাল পরমাণু সমান করা আমরা জানি, সেটাকে কি সমতা বিধান করব। সমতা বিধান করার পর আমরা যেসব যৌগের কথা বলবে প্রশ্নে, সেসব যৌগের আমরা কি পারমাণবিক ভর আমরা লিখব তাদের নিচে। পারমাণবিক ভর অথবা আণবিক ভর একই ব্যাপার। এবার এগুলো 1, 2, 3, 4 এগুলো কাজ হওয়ার পর আমরা সব শেষে কি লিখব, ঐকিক নিয়মে সেটাকে সমাধান করব। তো এই হলো নিয়ম। তো চলো আমাদের এখানে দেখো, এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর এবং এখানে 3 নম্বর। এখানে 3টা অঙ্ক দেওয়া হয়েছে। তো সেই 3টা অঙ্ক আমরা কিভাবে করতে হয় সেটা আমরা এখানে দেখো। প্রথম প্রশ্ন বলছে, এখানে দেখো 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত ওজন হ্রাস পাবে? 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত ওজন হ্রাস পাবে? তার মানে দেখো পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কিন্তু আমাদের জানতে হবে। তো কোনো সমস্যা নেই, অঙ্ক প্র্যাকটিস করতে করতে এগুলো অটোমেটিক জানা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে পটাশিয়াম ক্লোরাইড এর সংকেত হলো KClO3। একে আমরা যদি উত্তপ্ত করি, এখানে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা বেরিয়ে যাবে এবং যে পরিমাণ অক্সিজেন বেরোবে সেটাই কি তার ওজন হ্রাস পাবে। তার মানে এখানে বলছে কত গ্রাম ওজন হ্রাস হবে, তার মানে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে, এটা এখানে বলতে চেয়েছে। তো চলো আমরা এখন বিক্রিয়াটা লিখবো। তাহলে প্রথম কাজ কি প্রশ্নটা পড়া, ভালোভাবে পড়া। দ্বিতীয় কাজ হলো রাসায়নিক সমীকরণটা লেখা। তাহলে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হলো KClO3। এর সংকেত হলো KClO3। একে আমরা যদি গরম করি, উত্তপ্ত করি, তাহলে কি তৈরি হবে? KCl+O2। এখানে দেখো কত ওজন হ্রাস পাবে, তার মানে এই যে অক্সিজেনটা এটা কি উৎপন্ন হয়ে উপরে উড়ে যাবে, চলে যাবে এটা, তাহলে এটা উৎপন্ন হবে। এখানে দেখো এটাকে আমরা গরম করছি, তাহলে অক্সিজেনটা পুরোটা চলে গেল। তো অক্সিজেন যদি চলে যায় তাহলে থাকবে কি KCl। আশা করি বিক্রিয়াটা বুঝতে পারছো। তাহলে এটাকে গরম করলে অক্সিজেনটা পালাবে আর KClটা এখানে কি পড়ে থাকবে। এবার আমরা সমতা বিধান করি। এখানে দেখো অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন 2টো, তাহলে সমতা বিধান করি। এখানে 3 লাগাও, তাহলে এখানে কত অক্সিজেন হলো? অক্সিজেন 3 × 2 6টা, এখানে 6টা করো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো 3 × 2 কত 6। অক্সিজেন এখানে 6 হলো, এখানে 6 হয়ে গেল, অক্সিজেন সমতা বিধান হয়ে গেল। এবার KCl দেখো, KCl এখানে কত 2টো করে আছে, এখানে তাহলে 2 লাগিয়ে দাও, তাহলে এখানে কত হলো 2, বাস সমতা বিধান হয়ে গেল। এবার তাহলে 1, 2, 3 হলো। এবার 4 নম্বর কি বলছে, যেসব যৌগের কথা বলবে তাদের পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে এখানে দেখো KClO3 এর পারমাণবিক ভর আমরা বের করব। কিভাবে দেখো, এখানে 2 আছে, তাহলে 2 গুণ করো। পটাশিয়ামের কত দাও এখানে দেওয়া আছে কোশ্চেনে 39, প্লাস ক্লোরিনের কত দেওয়া আছে 35.5, মানগুলো বসাও 35.5, প্লাস অক্সিজেন কত দেওয়া আছে 16, আর এখানে 3 আছে, 3 গুণ করে দাও, হয়ে গেল। এবার এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পেয়ে যাবো, কেন হিসাব করে দেখবে, এটা হিসাব করলে পাবো আমরা 245 গ্রাম হয়ে গেল।
কেসিএল এর কথা এখানে কিছু বলা নেই, তাহলে আমরা এটা বের করতে যাব না। এখানে দেখো, এখানে কি বলছে দেখো, যেসব যোগের কথা বলবে তাদের আমরা বর্ণিক ভার বের করবো। এখানে কেসিএল এর কোনো কথা বলা হয়নি, তাহলে আমাদের কি বের করার কোনো দরকার নেই। তাহলে এটা হলো। এবার দেখো অক্সিজেন, দেখো অক্সিজেন এখানে 3 আছে, অক্সিজেন কত বলো 16, অক্সিজেন আছে 16, এখানে আবার 2 আছে, এটা হিসাব করলে কত হবে 96, 3 16 48, 48 ইন্টু 2 হয় কত 96 এত গ্রাম। আশা করি বুঝতে পারছো। তাহলে ভালো করে দেখো, কেসিএল ও3 কে আমরা উত্তপ্ত করলাম, এটাকে গরম করার চিহ্ন, তাপের চিহ্ন এটা। তো এটা এখানে দেখো, গরম গরম করলে কি হবে, অক্সিজেনটা উৎপন্ন হলো, অক্সিজেন উড়ে পালাবে, মানে ওজন হ্রাস পাবে, আর কেসিএল পড়ে থাকবে। এবার তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, এবার দেখো শেষে কি বলছে, ঐকিক নিয়মে আমরা সমাধান করবো। ঐকিক নিয়মে দেখো 245 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যায় কত গ্রাম 96 গ্রাম। এখানে দেখো 245 গ্রাম KClO3 কে আমরা উত্তপ্ত করলাম, কত গ্রাম পেলাম 96 গ্রাম অক্সিজেন পেলাম। এটাই অক্সিজেনটা কি হ্রাস পাবে, ওই জন্য আমরা কি অক্সিজেন হিসাব করছি। তাহলে 245 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাওয়া যায় 96 গ্রাম। তাহলে 1 থেকে কত হবে বলো, 1 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাওয়া যায় 96/245 এত গ্রাম। প্রশ্নে কি দেওয়া আছে দেখো 24.5, তাহলে 1 থেকে হলো, তাহলে 24.5 থেকে কত হলো, তাহলে 24.5 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাওয়া যায়, উপরে কত হলো 96, নিচে 245, আর এখানে দেওয়া আছে কি 24.5, 24.5, এটা দশমিক তুলে দাও, তাহলে নিচে কত 10 আসবে, এটা কেটে গেল, তাহলে 96/10, তাহলে এখানে হবে কত 9.6 গ্রাম, 9.6 গ্রাম। তাহলে এখানে দেখো, তাহলে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করে তাহলে 9.6 গ্রাম ওজন হ্রাস হবে। তোমরা লিখবে যে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে 9.6 গ্রাম ওজন হ্রাস পাবে। তো বুঝতে পারলে এভাবে তাহলে এগুলো অঙ্ক করতে হয়। এবার চলো 2 নম্বর অঙ্ক কি বলছে, যে কত গ্রাম অক্সিজেন স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলছে, কত গ্রাম CO2 কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়াটা লিখো, বিক্রিয়া কি বলছে, CO2 স্বচ্ছ চুন জলের সংকেত কি বলতো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার সংকেত হলো CaOH2। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে স্বচ্ছ চুন জলের বিক্রিয়া করে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম কার্বনেট। আর কি তৈরি হবে, আর কি তৈরি হবে, জল তৈরি হবে। এবার এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, স্বচ্ছ চুন জল মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, কিন্তু জলের কথা বলা নেই। তাহলে জল আমরা কিভাবে লিখবো, এখানে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এটা কি একটা ক্ষার, আর CO2 কার্বন ডাইঅক্সাইড কি অ্যাসিড, তাহলে অ্যাসিডের ক্ষার দেখো, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল তৈরি হয়, এটা কি জল, এটা কি লবণ, ক্যালসিয়াম কার্বনেট কি একটা লবণ। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় ক্যালসিয়াম লবণ আর জল তৈরি হয়। আমরা প্রশমন বিক্রিয়া জানি,
যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি তৈরি হয়, লবণ এবং জল। তাহলে বিক্রিয়া হয়ে গেল। এবার সমতা বিধান করো। এখানে দেখো অক্সিজেন হাইড্রোজেন দুটো আছে, এখানে দুটো, এখানে অক্সিজেন কত আছে, এখানে 2 3 আর একে 4, এখানে কত আছে, এখানে 4 আছে, এখানে ক্যালসিয়াম 1, এখানে ক্যালসিয়াম 1, কার্বন। তাহলে সমতা বিধান দরকার নেই, সমতা বিধান এমনিতেই আছে। তো সমতা বিধান এমনি যদি থাকেই তাহলে আলাদা করে সমতা বিধান করার কোনো দরকার নেই। এবার এখানে দেখো পরে কি বলবো আমরা, যে যেসব যৌগের কথা বলা থাকবে তাদেরকে পারমাণবিক ভর নির্ণয় করবো। এখানে CO2 আর পারমাণবিক ভর বের করো। তাহলে কার্বনের কত, 12, কোশ্চেনে দেওয়া আছে, দেখো কার্বন কত, 12 দেওয়া আছে। তাহলে কার্বনের 12 হলো, অক্সিজেনের 16, তার সঙ্গে আর 2 গুণ আছে, তাহলে হিসাব করলে কত হবে, 44 হবে। হিসাব করলে হবে 44। এবার ক্যালসিয়াম কার্বনেটের হিসাব করো, ক্যালসিয়ামের কত হয় 40, কার্বনের কত হয় 12, অক্সিজেনের কত হয় 16, তার সঙ্গে আবার 3 গুণ আছে, এটা হিসাব করলে কত হবে, 100 হবে। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড হিসাব করলে কত হলো, 44 গ্রাম, আর ক্যালসিয়াম কার্বনেট হিসাব করে কত পাওয়া গেল, 100 গ্রাম। তাহলে এখান থেকে তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় কি, 100 গ্রাম। তাহলে আমরা উল্টাভাবে বলতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় 44 গ্রাম CO2 থেকে। তাহলে 1 থেকে কত হবে আর 50 থেকে কত হবে, দেখো ভাষাটা কেমন হবে। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় 44 গ্রাম CO2 থেকে। তাহলে 1 থেকে কত হবে বলো, 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, তাহলে 44/100 এত গ্রাম CO2 থেকে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত, 50 গ্রাম, তাহলে 50 বসাও এখানে। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, তাহলে কি হলো, উপরে 44, নিচে হলো 100, আর এখানে কত আছে 50, এটা কাটো, 2 দিয়ে কাটবে, তাহলে কাটাকাটি করলে কত হবে, 44 আর নিচে 2 কত হলো, 22 গ্রাম। তাহলে দেখো, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় 22 গ্রাম CO2 থেকে, 22 গ্রাম CO2 থেকে। বুঝা গেল? এবার তারপরে যদি কোনো সমস্যা হয় বুঝে তাহলে আমাকে বলবে, কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেবো। তারপর চলো 3 নম্বর অঙ্ক কি বলছে, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে বিক্রিয়াটা লিখো। লোহিত তপ্ত আয়রন, আয়রন মানে কি, লোহা, লোহার সংকেত কি, Fe, লোহার চিহ্ন। স্টিম চালনা, স্টিম মানে কি, বাষ্প, বাষ্প মানে কি, জল। কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে, কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে। এখানে তৈরি হবে Fe3O4 প্লাস হাইড্রোজেন। এখানে দেখো লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে আমরা যদি স্টিম বা জলীয় বাষ্প চালনা করি তাহলে কি পাওয়া যাবে, Fe3O4। এটার নাম হলো ফেরোসোফেরিক অক্সাইড, এটার নাম কি, ফেরোসোফেরিক অক্সাইড, এবং হাইড্রোজেন তৈরি হবে। তাহলে ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 এবং হাইড্রোজেন তৈরি হবে। এটাকে সমতা বিধান করো। তো সমতা বিধান করলে এখানে 4 বসাও, তাহলে 8টা হাইড্রোজেন হলো, এখানে 4 বসাও, তাহলে কত হলো, 8টা হাইড্রোজেন হলো। অক্সিজেন দেখো কত হলো, 4, এখানে 4টা আছে। আয়রন, আয়রন এখানে তো কত আছে দেখো, 3 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে সমতা বিধান হয়ে গেল।
এইবার আমরা হিসাব করবো। দেখো লোহার কত দেওয়া আছে, দেখো 56, তাহলে 3 ইন্টু 56, 3 ইন্টু কত 56, তাহলে কত হলো 168, 168, তাহলে 6 3 18, 18 8 হলো, 5 3 15, 15 3 কত 15 1 কি 8 16 হয়, তাহলে 168 গ্রাম। এবার হাইড্রোজেনের হিসাব করো। হাইড্রোজেন এখানে 4 আছে, হাইড্রোজেন 1 হয়, এখানে আবার 2 আছে, তাহলে কত হলো 8, 8 গ্রাম। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, তাহলে 168 গ্রাম লোহাকে গরম করার পর আমরা হাইড্রোজেন পেলাম কত 8 গ্রাম। তাহলে দেখো ভাষাটা কেমন হয়, 168 গ্রাম Fe থেকে হাইড্রোজেন পাওয়া যায়। দেখো 168 গ্রাম Fe থেকে হাইড্রোজেন পাওয়া যায় কত গ্রাম, 8 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে, 1 গ্রাম Fe থেকে হাইড্রোজেন পাওয়া যায় 8/168 এত গ্রাম। প্রশ্নে কত দেওয়া আছে বলে 21 গ্রাম লোহিত, তাহলে 21 থেকে কত পাওয়া যাবে, হিসাব করো। 21 গ্রাম Fe থেকে হাইড্রোজেন পাওয়া যায়, হিসাব করো। তাহলে উপরে কত হলো 8, নিচে কত হলো 168, আর এখানে কত আছে 21, এটা কাটাকাটি করো, 8 দিয়ে কাটো, 8 দিয়ে 16, আর 8 কে 8, তাহলে 21 আর 20 কেটে গেল, তাহলে কত হলো 1, তাহলে 1 গ্রাম। তাহলে কি পাওয়া গেল, 21 গ্রাম লোহাকে উত্তপ্ত করলে হাইড্রোজেন পাওয়া যাবে কত গ্রাম, 1 গ্রাম। তো এই হলো তোমাদের 3টা অঙ্ক। তো তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে, কমেন্টে জানাবে। আর এরপরে যদি তোমাদের আরো প্রয়োজন হয় তাহলে আরো বলবে, তাহলে আরো কিছু অঙ্ক করিয়ে দেবো। তাহলে আজকে কি হলো ওজন ভিত্তিক গণনা, এর পরের ভিডিওতে আসবে মোল এবং আয়তন ভিত্তিক গণনা। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আচ্ছা ঠিক আছে।